আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনী 1-এর রোমান সংখ্যা 6 নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি এই 1-এর রোমান সংখ্যা 6 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। ওকে, প্রথমেই আমি অনুক্রমটি লিখে ফেলি যে রোমান সংখ্যা 6-এর প্রদত্ত অনুক্রম। প্রদত্ত অনুক্রমটি দেওয়া আছে হলো 1/3, 2/3, 4/3, 8/3। ওকে, এটি একটি অসীম অনুক্রম। ওকে, তাহলে এখন আমরা এখানে দেখাবো যে এটি সমান্তর কিনা, এটি গুণোত্তর কিনা, এটি ফিবোনাচ্চি কিনা। ওকে, প্রথমেই আমি দেখাবো এটি সমান্তর কিনা। দেখো, অনুক্রমটি সমান্তর হলে একটি সাধারণ অন্তর থাকবে। ঠিক আছে, অন্তর থাকবে। অন্তরটা কি? অন্তর হলো যে কোনো দুটা পদের বিয়োগফলই হলো অন্তর। এখন দেখো আমরা এখানে অন্তরটা কিভাবে বের করব। সেটা হলো প্রথমেই আমরা এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেব, তারপরে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দেব, এরপর চতুর্থ পদ থেকে তৃতীয় পদ আমরা বাদ দিয়ে অনুক্রমটা অর্থাৎ অন্তরটা বের করব। ওকে, তাহলে এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় পদটা কত? 2/3 এবং প্রথম পদ হলো 1/3। তাহলে 2/3 মাইনাস 1/3। ওকে, বিয়োগ করতে হবে। এখন আমরা কি করব? এই দুটো ভগ্নাংশের এই হরগুলোর লসাগু করব। হর কত আছে? এখানেও 3, এখানেও 3, তাহলে 3-এর লসাগু 3ই হয়। ওকে, এখন আমরা কি করব? এই প্রথম হর দ্বারা আমরা এই লসাগুটাকে ভাগ দেব, অর্থাৎ 3 দ্বারা 3কে ভাগ দিলে কত হয়? 1 হয়। সেই 1 উপরে গুণ হবে 2 হককে 2 মাইনাস, এখানেও তাই, 3 দ্বারা 3 ভাগ দিলে 1 হয়, 1 হককে 1। তাহলে এখানে পাওয়া গেল উপরে 1, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে 1, আর নিচে হলো 3। ওকে, একটা অন্তর আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে আমরা দ্বিতীয় অন্তর বের করব হলো তৃতীয় পদ থেকে বাদ দেব আমরা দ্বিতীয় পদ। ওকে, দ্বিতীয় পদ দেখো, তাহলে তৃতীয় পদ আছে কত? 4/3 বিয়োগ দ্বিতীয় পদ আছে 2/3। ওকে, তাহলে আমরা কি লিখে ফেললাম? তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। এখন আমরা কি করব? এই হরগুলোর লসাগু করব। তাহলে হরগুলোর লসাগু হলো 3। ওকে, এই 3 দ্বারা 3 ভাগ দিলে 1 হয়, 4-এর সাথে গুণ করলে 4 হককে 4 মাইনাস, এখন এই 3 দ্বারা 3কে ভাগ দিলে 1 হয়, সেই 1-এই 2-এর সাথে গুণ হবে 2 হককে 2। তাহলে 4 থেকে 2 যদি বাদ দেওয়া যায়, উপরে থাকে কত? 2, আর নিচে থাকে 3। ওকে, তাহলে আরও একটি অন্তর আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা পরের অন্তরটি বের করব। সেটা হলো চতুর্থ পদ থেকে বাদ দেব আমরা তৃতীয় পদ। ঠিক আছে, এখন দেখো
চতুর্থ পদ আমাদের কত আছে 8, 8/3 বিয়োগ হলো তৃতীয় পদ আছে হলো 4/3, তাহলে 4/3। এখানেও কিন্তু আমরা কি করব লসাগু করব। তাহলে দেখো লসাগুটা কত আছে, লসাগু হলো এই হর দুইটা হলো 3 আর 3, এই 3-এর লসাগু কিন্তু 3ই হয়। তাহলে ওই আগের মতো এই 3 দ্বারা 3কে ভাগ দিতে হবে 1, তাহলে 3 দ্বারা 3কে ভাগ দিলে 1 হয়, সেই 1 যাই 8-এর সাথে গুণ হয়, 8 8। ওকে, এরপরে আমরা এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো এই 3 দ্বারা আবার এই 3কে ভাগ করতে হবে, ভাগ দিলে কত হয় 1 হয়, সেই 1 দিয়ে এই 4-এর সাথে গুণ হবে, 4 4। তাহলে এখানে পাওয়া গেল 8-এর মধ্যে 4 বাদ দিলে 4 আর নিচে 3 3ই থাকে। ওকে, এখানে কিন্তু 3টা অন্তরই আমরা পেয়ে গেলাম এবং 3টা অন্তরই কিন্তু ভিন্ন ভিন্ন, এদের কোনো মিল নেই, যার কারণে এখানে সাধারণ অন্তরটা নেই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। এখানে লিখে দেব সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। ওকে, তাহলে আমরা সমান্তরের কাজটা কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমরা দেখব এই অনুক্রমটি গুণোত্তর কিনা। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে অনুক্রমটি গুণোত্তর হলে একটি সাধারণ অনুপাত থাকবে, ঠিক আছে, সাধারণ অনুপাত থাকবে। তাহলে অনুপাতটা কি? অনুপাত হলো যে কোনো দুটা পদের ভাগফল। ওকে, অর্থাৎ আমরা এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দেবো, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দেবো, আবার চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করে ভাগফলগুলো যদি একই হয় তাহলে সেটা হবে কি সাধারণ অনুপাত এবং সেটা গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেই যে কি অবস্থা এখানে। তাহলে আমরা দ্বিতীয় পদকে ভাগ দেব আমরা হলো প্রথম পদ দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দ্বিতীয় পদটা কি আছে, দ্বিতীয় পদ আছে 2/3, তাহলে আমরা 2/3টা লিখে দিলাম এবং প্রথম পদ আছে 1/3। ওকে, এখন দেখো আমরা ভাগ আকারে দুটো লিখে ফেললাম। এখন আমরা কি করব, এই 2/3টাকে যা আছে তাই আমরা লিখে দিলাম, আর গুণন নিচে যে সংখ্যাটা আছে ভগ্নাংশ, এই সংখ্যাটা কি হবে উল্টে যাবে, অর্থাৎ 3 যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে এই 3 3 কেটে গেল, থাকে কত 2। তাহলে একটা অনুপাত আমরা পেয়ে গেলাম কত 2। ওকে, এবার আমরা তৃতীয় পদকে ভাগ করব আমরা হলো দ্বিতীয় পদ দ্বারা। ওকে, দেখো এখানে তৃতীয় পদ কত আছে, তৃতীয় পদ আছে হলো 4/3, 4/3, আর দ্বিতীয় পদ আছে কত, দ্বিতীয় পদ হলো 2/3। এখন আমরা কি করব, এই উপরের ভগ্নাংশটাকে ঠিক রাখব,
4/3কে আমরা ঠিক রাখলাম, গুণন এখন আমরা এই নিচের যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটিকে আমরা কি করব, উল্টায় দেব। ওকে, তাহলে 3 উপরে চলে যাবে আর 2টা নিচে আসবে। এখানে যে 3 3 কেটে গেল, 2 2 গুণে 4। ওকে, তাহলে আমরা পেলাম 2 2 গুণে 4, অর্থাৎ এই 2টাই হলো অনুপাত। তাহলে আমরা দুটো পেলাম। আরও একটি বের করব, সেটা হলো চতুর্থ পদকে আমরা ভাগ দেবো হলো তৃতীয় পদ দ্বারা। তাহলে আমি এখানে লিখতে পারি যে চতুর্থ পদ ভাগ হলো তৃতীয় পদ। তাহলে চতুর্থ পদটা কি আছে, চতুর্থ পদ আছে হলো 8/3। তাহলে 8/3টা আমরা লিখে ফেললাম, এবং তৃতীয় পদ আছে কত, 4/3। তাহলে উপরের ভগ্নাংশটা আমরা ঠিক রাখলাম যেটা আছে, আর গুণন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টায় দিলাম। এই 3 উপরে নেব, 4টা নিচে নিয়ে আসলাম। ওকে, এই 3 3 কেটে গেল, 4 2 গুণে 8। তার মানে এটার অনুপাতও আমরা কত পেলাম, 2 পেলাম। ওকে, তাহলে দেখো এখানে প্রতিটা অনুপাতই কিন্তু একই জিনিস, অর্থাৎ প্রতিটা ভাগফলই কিন্তু এক। ঠিক আছে, অর্থাৎ এখানেও 2, এখানেও 2, এখানেও 2। তাহলে আমাদের যেহেতু অনুপাত 2 বের হলো সবগুলোই, তাহলে এটি হলো একটা গুণোত্তর অনুক্রম। আমি এখানে লিখতে পারি যে সুতরাং অনুক্রমটি গুণোত্তর, অনুক্রমটি গুণোত্তর। ওকে, যেহেতু আমরা গুণোত্তর অনুক্রম পেয়ে গেলাম, ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এই গুণোত্তর অনুক্রমটির সাধারণ পদটা আমরা নির্ণয় করব। আমাদের এখানে ফিবোনাচ্চি অনুক্রম বের করার প্রয়োজন নেই, কারণ আমরা সত্যতা পেয়ে গেছি যে এটা গুণোত্তর অনুক্রম। এখন আমরা এই গুণোত্তর অনুক্রমের সাধারণ পদটা তাহলে নির্ণয় করি। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যেহেতু গুণোত্তর অনুক্রম পেয়ে গেছি, এখানে আমরা লিখতে পারি যে এখানে অনুক্রমটির প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। তাহলে এ সমান আমরা প্রথম পদে এই অনুক্রমের কোণটা এই 1/3। ওকে, এবং সাধারণ অনুপাত কিন্তু আমরা পেয়েছি। সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আর সমান কিন্তু আমরা এই যে গুণোত্তর যে অনুক্রমের, এখানে কিন্তু আমরা অনুপাত পেয়েছিলাম কত, 2। তাহলে আমরা এখানে এই 2টা দিয়ে দিলাম। ওকে, এখন আমি লিখি সুতরাং অনুক্রমটির সাধারণ পদ, সাধারণ পদ n ইকুয়াল ar⁻n-1। ওকে, এইটা হলো সূত্র। গুণোত্তর অনুক্রমের সাধারণ পদের সূত্র হলো ar⁻n-1। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে এ এবং আর এর মানটা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো এর মান আছে কত, 1/3 গুণন এখানে আর এর মান আছে কত, 2। তাহলে 2 এর উপরে পাওয়ার হবে কত, n-1। ঠিক আছে, এখন এইটাকে আমরা আলাদা করে দেব, অর্থাৎ এই 2n একবার করলাম গুণ দিয়ে, আবার এই 2 উপরে -1 পাওয়ার দিয়ে দিলাম।
ঠিক আছে, এইটাকে আমরা আলাদা করে দিলাম, সূচকের নিয়মে আলাদা করা যায়। ঠিক আছে, এরপরে দেখো 1/3 গুণন 2n গুণন, এইটা কিন্তু এই মাইনাসের জন্য উপরে 1 লিখতে পারি, আর এই 2টা পাওয়ার সহ নিচে চলে আসে। ঠিক আছে, পাওয়ার যেহেতু 1, এই পাওয়ার 1টা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এই মাইনাসের জন্য উপরে একটা 1 দিলাম, আর এই 2টা পাওয়ার সহ নিচে চলে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো, গুণ করে দেই। তাহলে গুণ করলে আসে কি 1/3 2 এর উপর পাওয়ার n। ওকে, এইটাই ছিল আমাদের এই 1-এর 6 নম্বর অঙ্কটির সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।